আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু সাইদ রাফি বলছিলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই R15টার আপনার কিছু কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আসলে R15 ইউজ করলেই তো হয় না, এটার সার্ভিসিংয়েও কিছু খরচ যায়। সো এটার সার্ভিসিংয়ে কী টাইপের খরচ যায় এটা নিয়ে আজকের আলোচনা। সো চলেন সার্ভিসে নিয়ে যেতেছি, সার্ভিসে নিয়ে যেতেছি। হ্যাঁ হ্যাঁ। সো যেটা বলতেছিলাম আপনাদের, যে R15টা সার্ভিস করাইতে নিয়ে যেতেছি। সো এইটা সার্ভিস করাইতে আমার কত টাকা খরচ হইতেছে এটার একটা আইডিয়া দিলে আপনাদের চেষ্টা করবো আজকে। কারণ R15 তো চালাইলেই হয় না, এটার পিছনে তো অনেক খরচ আছে। সো এই খরচগুলো আসলে আজকে কী কী হয় এটাই আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। সো সাথেই থাকেন আমার। দেখছেন অবস্থা কেমন, মেজাজটা গরম হয় এখনো দোকান খুলে। ভাইয়া আমি রাফি, আপনাকে ফোন দিয়েছিলাম। ভাই রাখেন ভাই, ভাই রাখেন। ভাই আপনার নামটা যেন কি বলছিলেন? সোহেল ভাই। সোহেল ভাই হচ্ছে যে আমার গাড়িটা এখন ট্রায়াল দিতেছে। এতক্ষণ যাবৎ ওয়েট করছি, এই যে এখন চেক করতেছে সব কিছু। এই যে আমার পাদানিতে ঝামেলা আছে, পিছনের এবিএস কাজ করতেছে না, প্লাস হচ্ছে যে এই যে সামনের যে হ্যান্ডেলটা, ওই হ্যান্ডেল বারটা একটু বাঁকা আছে, সোহেল ভাই যেটা বললো। ঠিক আছে, সো এইটা সব কিছু ভাইয়া দেখে দিতেছে, আমাকে চেক করতেছে। যতটুকু সেভ করা যায় উনি সেভ করে দিবে আমাকে, ইনশাল্লাহ। দেখা যাক। বাইক পুরাটা খুলে ফেলছে অলরেডি। এয়ার ফিল্টারও খোলা হয়েছে, ফুটপ্যাড খোলা হয়েছে। এগুলোও চেক করা হবে আস্তে আস্তে। এটা চেঞ্জ করে ফেলবো, হ্যান্ডেল গ্রিপটা চেঞ্জ করে ফেলবো। এই ফুটপ্যাডটার একটা ব্যবস্থা করতে হবে। পিছনের এবিএসটা কাজ করতেছে না, ওইটা একটু চেক করতে হবে। আর হচ্ছে এদিকে কী আছে দেখি, এই সাইডের বাম্পারটা একটু নড়ে, এই বাম্পারটা একটু টাইট দিতে হবে। আর হ্যান্ডেলের যে অপশনটা আছে এটা একটু বাঁকা আছে, এটা ওই সামনে থেকে একটু বাঁকা বাঁকা লাগে। সো এটা একটু ওনারা ঠিক করে দেবে। আর বললেস একটা একটু চেক করবে, রেডিয়েটারের পানি চেক করবে, এভরিথিং। এই যে ডাবল স্ট্যান্ডে উঠেছে অলরেডি। বাইকটা সার্ভিস করার পর কী কী করা হয়েছে এভরিথিং ডিটেল আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। তো আমার R15-এর কাজ প্রায় শেষের দিকে। ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এটার এবিএসের যে মোটরটা আছে সেই মোটরের একটা প্রবলেম আছে। এই মোটরটার দাম হচ্ছে প্রায় 21,000 টাকা। এই কাজটা এখনও করাইতে পারি নাই, এই কাজটা বাকি আছে। তো আমি আপনাদের বলছিলাম যে এখন পর্যন্ত কী কী গাড়িটার মধ্যে লাগাইছি। এই হ্যান্ডেল গ্রিপগুলো চেঞ্জ করে ফেলছি গুটলি সহ। তারপর হচ্ছে এই যে লিভারটা এটা চেঞ্জ করছি। তারপর হচ্ছে যে এই সাইলেন্সারের মধ্যে যে কাভারটা আছে, এই যে প্লাস্টিকের এখান থেকে এই পর্যন্ত একটা ভিতরে, এটার ভিতরে যে কাভারটা থাকে এটা চেঞ্জ করছি। এই উপরের গার্ডটা চেঞ্জ করছি। এই মোটামুটি এগুলো নেওয়া হয়েছে আর কি, বংশাল থেকে নিয়ে আসছি। সো এইগুলোতে আমার টোটাল খরচ গেছে হচ্ছে আপনার প্রায় 2050 টাকার মতো এখন পর্যন্ত। আর এইটার যে মোটরটা, এবিএসের যে মোটরটা, এটা তো কাজ করতেছে না। এইটার দাম হচ্ছে 21,000 টাকার মতো নিবে। সো এটা আপাতত লাগাই নাই। ভাইয়া বলতেছিল যে আপনি 2-1 দিন ওয়েট করেন, আমি অন্য একটা মোটর খুলে এটার মধ্যে লাগায় দেখবো যে আসলে ঠিক হয় কি না। যদি ঠিক হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনার এটাতে ইনস্টল করে দিব নতুন মোটর। আপনাকে বলবো, তখন আপনি কিনে আনবেন, তো তখন আমরা ইনস্টল করে দেবো। তো এই জন্য আমি 2-3 দিন একটু ওয়েট করব। আর এইটার যে ফুট রেস্টটা আছে এইটা পুরো বাঁকা ছিল এখানে, তো এইটা ভাইয়া নিচে থেকেই
ক্ল্যাম্প দিয়ে যতটুকু সোজা করার করছে। আর পেছনের ব্রেকে একটা আওয়াজ হয়, ওইটা এখনও পর্যন্ত জানি না ঠিক হয়েছে কি না, ওটা দেখতে হবে। সো দেখি বাইকের ওভারঅল কী অবস্থা। সো এই হচ্ছে আজকের ভিডিওটা। সো R15-এর কী কী লাগাইলাম, কী কী খরচ হইলো, সো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার মানি রিসিপ্টটা আপনাদের একটু দেখাই। কত টাকা খরচ হয়েছে দেখি। এই যে দেখেন, ব্রেক গ্রিপ 300 টাকা, এই সাইলেন্সার কাভার 500 টাকা, আর এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে গিয়ার লিভার, গিয়ার লিভার না, এটা হচ্ছে ওই যে আপনার ক্লাসের ব্রেক লিভার, যেটা ব্রেক লিভার হচ্ছে 450 টাকা, আর এটা হচ্ছে ওই যে বুটলি 300 টাকা। আর এইখানে যেটা নিছি এটা হচ্ছে R15-এর এই সাইলেন্সার গার্ডের মধ্যে যেই ইয়াটা লাগাইছি স্টিলের, ওইটা হচ্ছে 500 টাকা। সব মিলায় 2050 টাকার মতো গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের দুইটা জিনিস আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই আমি যে ওদের কাছ থেকে কাজ করাইছি, এই কাজ যে করাইছি সেটা একটা সার্ভিস চার্জ আছে ওদের, সেটা ধরছে হচ্ছে 800 টাকা মাস্টার সার্ভিস। আর এটার সাথে আমার সাসপেনশনের আপনার টাল ছিল, ওইটা ওরা 600 টাকা ধরছিল। তারপরে ওরা মানে বলছে যে আচ্ছা ঠিক আছে ভাই 500 টাকা দিয়েন, আনা নেওয়ার একটা খরচ আছে। আচ্ছা ঠিক আছে 500 টাকা। তো সব মিলে আমার এখানে টোটাল ওরা বিল ধরছে 2300 টাকা। 2300 টাকা বিল দিছি। এবং এইটার সাথে যে দুজন আমার সাথে কাজ করছে, হ্যাঁ ওই আমার বাইকে কাজ করছে, এই দুজনে আরও 100-200 টাকা বকশিশ দিছি। এই হচ্ছে আমার টোটাল খরচ। সেই হচ্ছে ব্যাপার। সো ভিডিওটা কন্টিনিউ করেন। গাড়িটা আমি এখন ট্রায়াল দিতেছি, দেখি কী অবস্থায় আছে গাড়িটা। যতটুকু চালায় বুঝলাম যে পায়ের ব্রেকের যে শব্দটা ছিল ওটা চলে গেছে, তবে এবিএসটা কাজ করতেছে না, এবিএসের সিগন্যাল করতেছে। তবে আগে যে গাড়ির যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে যা দেখলাম। এখন অনেক স্মুথ হয়ে গেছে গাড়িটা সার্ভিস দেওয়ার পরে। এই তো সোজা চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি তো ঠিক হয়েছে। এখন এই এবিএসটা যদি আমি কমপ্লিট করে ফেলাই, আমার গাড়িটা পুরো একদমই ওকে হয়ে গেল আর কি। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি পারফেক্ট মনে হইলো। এখন হচ্ছে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আমার এবিএসটা হয়ে গেলেই আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।